উত্তরে জনপদে শীতের দাপট বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এ নিয়ে বিস্তারিত জানাতে দিনাজপুরের মুন্সিপাড়ায় আছেন সহকর্মী গোলাম নবী দুলাল এবং নওগাঁ সদর হাসপাতালে আছেন এম.আর. রকি। সরাসরি শুরুতে যাচ্ছি রকির কাছে। কনকনে ঠান্ডা, সেই সঙ্গে হিম বাতাস এবং ঝরছে কুয়াশা। চলতি সপ্তাহে এসে শীতের যে দাপট, শীতের যে তীব্রতা তা কিন্তু আরেক দফা বেড়েছে এবং এই বরেন্দ্র জনপদের উপর দিয়ে এই মুহূর্তে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এবং যদিও আবহাওয়া অফিস বলছে তাপমাত্রার পারদ কিন্তু ওঠানামা করছে, দিনের শুরুতে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতে কিন্তু তাপমাত্রা অনেকটাই নিচে নেমে যাচ্ছে এবং এই তাপমাত্রা নিচে নেমে যাওয়ার কারণে স্বাভাবিক জনজীবনের এক ধরনের ছন্দপতন আমরা লক্ষ্য করছিলাম এবং এই সপ্তাহ জুড়েই কিন্তু এই তাপমাত্রা বিরাজ করার কারণে রোগবালাইয়ের যে প্রকোপগুলো রয়েছে শীতজনিত, এটা কিন্তু অনেকটাই বেড়েছে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছিলাম হাসপাতালগুলোতে ডায়রিয়া, নিউমোনিয়া, পেটের পীড়া এই জাতীয় রোগের প্রকোপ নিয়েই শিশুদের ভর্তি করানো হচ্ছে। রোগীদের প্রকোপ এখানে বাড়তি আমরা লক্ষ্য করছি এবং চলতি সপ্তাহে কিন্তু তাপমাত্রার যে পারদ তা কিন্তু রাতে প্রচন্ড শীত অনুভূত হচ্ছে এবং প্রয়োজন ছাড়া কিন্তু দিনের আলোতে অনেকেই বের না হচ্ছেন এবং বের হওয়ার ক্ষেত্রে চিকিৎসকরা বলছেন এই বৈরী আবহাওয়ায় শিশু এবং বয়স্কদের একটা বাড়তি সুরক্ষার মধ্যে রাখার কথা তাদের তাগিদ দেওয়া হয়েছে। এবং আমরা দেখছিলাম গত কালকের যে কিন্তু তাপমাত্রার যে পারদ বা ঘন কুয়াশা, সে সাথে ঝিরঝির করে শিশির ঝরছে বাইরে এবং এই আবহাওয়াকে একেবারে অসহনীয় এবং মাঘ মাসের এই প্রথম সপ্তাহে এসে কিন্তু প্রকৃত শীতের যে রূপ, শীতের যে দাপট তা কিন্তু এই মুহূর্তে এই জনপদের উপরে বয়ে যাওয়ার কারণে এই এলাকার মানুষ অনেকটাই উপলব্ধি করছে, অনেকটাই শীতকে তারা কিন্তু এই মুহূর্তে তাদের পরখ করতে হচ্ছে। তবে এই বৈরী আবহাওয়াকে চিকিৎসকরা বিগত দিনগুলোর চেয়ে কিন্তু যে বিষয়টি বলছে, হঠাৎ যেহেতু তাপমাত্রা নিচে নেমে গিয়েছে এবং এই তাপমাত্রার কারণেই অস্বাভাবিক কিন্তু রোগ বালাইয়ের প্রকোপ ও বাড়তির দিকে তারা তাগিদ দিচ্ছেন এবং এই সময়টাতে বাসি খাবার পরিহারের কথা বলা হয়েছে এবং প্রয়োজন ছাড়া শিশুদেরকে ঘর থেকে বের না করার কথা বলা হচ্ছে। অন্যদিকে বয়স্কদের শ্বাস প্রশ্বাস যাদের রয়েছে, এই জাতীয় বয়স্ক শ্বাস প্রশ্বাস রোগীদের ক্ষেত্রে কিন্তু একটা বাড়তি সতর্কতার তাগিদই বেশি দেওয়া হয়েছে। তবে আবহাওয়া অফিস বলছে এই তাপমাত্রা কিন্তু দিনে এবং রাতের বড় ধরনের একটা তারতম্যের কারণেই কিন্তু এই শীতের যে দাপট, শীতের যে প্রকৃত রূপ ফুটে উঠেছে এবং আগামী আরো দু একদিন কিন্তু অব্যাহত থাকবে। আবহাওয়া অফিসের বার্তা কিন্তু এমনই জানান দিয়েছে। আমরা শীতের আরো খবর জানবো, আমাদের সহকর্মী রয়েছেন গোলাম নবী দুলাল দিনাজপুরে, জানাবেন সেখানকার শীতের সার্বিক খবর। গত 3 দিন ধরে কিন্তু এই অঞ্চলে শীতের প্রকোপ কিন্তু অনেক বেশি। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতল হাওয়া এবং কুয়াশা। আপনি দেখছেন যে এই মুহূর্তে আমি শহরের মুন্সিপাড়া এলাকায় দাঁড়িয়ে রয়েছি। এখন পর্যন্ত যে অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে দেখা যাচ্ছে। এই শীতে আপনার সব শ্রেণী পেশার মানুষ কিন্তু একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়েছেন। বিশেষ করে কুয়াশার কারণে আপনার মানুষের সংকট কিন্তু অনেক বেড়েছে। বিশেষ করে আপনার যারা হচ্ছে কৃষি শ্রমিক, গ্রামে গঞ্জে যারা আসেন, যারা কাজের সন্ধানে আপনার ছোটোখাটো যানবাহন নিয়ে শহরে আসেন, তারা কিন্তু অত্যন্ত কষ্টের মধ্যে পড়েন এবং যারা বীজতলা তৈরি করেন কৃষকরা, তারা কষ্টের মধ্যে রয়েছেন। আমরা এখানকার যারা মানুষ তাদের সাথে কথা বলে যেটা জেনেছি যে এই শীতের কষ্ট অবর্ণনীয়। আপনি গতকাল যেটা তাপমাত্রা ছিল আবহাওয়া অফিস থেকে যেটা জেনেছি 10.1 ডিগ্রি, কিন্তু আজকে সেটি কিছুটা বাড়লো 12.8 ডিগ্রিতে এসেছে এবং হিমেল যে বাতাস সেটা কিন্তু 3 কিলোমিটার বেগে প্রবাহিত হচ্ছে। এই কারণে শীতের যে তীব্রতা মানুষের মধ্যে কিন্তু একটা খুব কষ্টে দেখা দিয়েছে। বাধ্য হয়ে অনেকে আপনার কাজের সন্ধানে তারা যারা আসছেন এবং যারা চাকরি করেন এবং অনেক স্টুডেন্ট যারা আছে স্কুলে যাচ্ছেন, তারা খুব কষ্ট করে তারা বের হচ্ছেন এবং সবাই কিন্তু তাদের দুর্ভোগের কথা বলেছেন। এর মধ্যে আমরা দেখেছি যে জেলা প্রশাসন এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন তারা কি শীতবস্ত্র বিতরণে বিভিন্ন জায়গায় তারা করেছেন এবং তারা এখনও এটা চালিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে অনেকের জন্য আপনার শীতবস্ত্র অনেক প্রয়োজন। বিশেষ করে যারা বাস টার্মিনাল, রেল স্টেশন, বিভিন্ন শপিং মহলে থাকেন, তারা কিন্তু সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন। আমরা আরেকটি বিষয় যেটা বলে রাখি যে যারা প্রবীণ এবং শিশু, তারা কিন্তু শীতজনিত রোগে আক্রান্ত হয়ে অনেকে হাসপাতালে ভর্তি চিকিৎসা নিচ্ছেন। আবার যারা গরিব এবং তারা আপনার শীতবস্ত্রের জন্য অনেকে আমরা হকার্স মার্কেটও আমরা তাদের দেখি যে শীতবস্ত্র আপনার কেনার জন্য হকার্স মার্কেটও যাচ্ছেন। তো আমার কাছ থেকে শীতের সর্বশেষ এই ছিল। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম নওগাঁ এবং দিনাজপুরে।